হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলের দোয়া আমিও ভালো আছি। আপনারা দেখছেন তাজুল টেস্ট টিউব মিডিয়া, আপনাদের সাথে আছি আমি তাজুল। আজকে আবারও প্রতিবারের নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম। ভিডিওটি হলো আপনাদের যে ইমো একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট অনেক সময় হ্যাক হয়ে যায়। সেই ইমো অ্যাকাউন্ট এখন থেকে হ্যাক হবে না, সেই প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখাবো। রিসেন্টলি ইমোর মধ্যে কয়েকটি আপডেট এসেছে যে সেটিংসগুলো করে রাখলে আপনাদের ইমো কখনো হ্যাক হবে না। আর যদি কেউ আপনাদের ইমো অ্যাকাউন্ট জেনে নেয় এবং ফোন নাম্বারটা যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাদের ইমো অ্যাকাউন্টটা খুলেছেন সেই অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত যদি জেনে নেয়, তারপরও কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবেন না, চ্যালেঞ্জ দিয়ে বলে রাখছি। তাই বকবক না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে বলে নেই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন, যাতে করে পরবর্তীতে যে নতুন ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিওটি সবার আগে আপনারা পেয়ে যান। তাহলে কাজ শুরু করছি। সর্বপ্রথম কি করতে হবে, আপনার ফোনের যে ইমো অ্যাকাউন্টটি ইমো অ্যাপসটি রয়েছে সেই ইমো অ্যাপসটি আপনারা ওপেন করবেন। যে অ্যাকাউন্ট লোগোটি রয়েছে সেই অ্যাকাউন্ট লোগোটির উপর একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে সেটিংস নামে যে অপশনটি রয়েছে সেই সেটিংসের উপর একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে যে একটি অপশন পাবেন, এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে 2 নম্বরে যে একটি অপশন রয়েছে টু স্টেপ ভেরিফিকেশনের উপর একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন যে অপশনটি অফ করা রয়েছে সেই অপশনটি অন করে দেবেন। এটার উপর একটি ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ওকে লেখা চলে আসবে, ওকের উপর একটি ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এখন 3টি অপশন চলে আসবেন। এই 3টি অপশন চলে আসার পর এখানে কি হবে, ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন কোড। আপনারা যে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন কোডটা নিতে চাচ্ছেন বা আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা যে আপনারা সিকিউরিটি করতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টটা সিকিউরিটি করার জন্য আপনারা কিভাবে নেবেন, এসএমএস ভেরিফিকেশনের মধ্যে নেবেন না ট্রাস্টেড ডিভাইসের মধ্যে নেবেন? আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করব এসএমএস ভেরিফিকেশনের মাধ্যমে নেবেন, কারণ এটা অনেক সময় আপনারা যদি ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন যদি এটা অন করে রাখেন তাহলে এটা অনেক সময় ঝামেলা হতে পারবে। সেজন্য আমি আপনাদেরকে বলে নিই, এসএমএস ভেরিফিকেশনের উপর একটি ট্যাপ করে দেবেন। এই এসএমএস ভেরিফিকেশনের উপর একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে একটি অপশন চলে আসবে। এই অপশনের মধ্যে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা দেওয়া হয়ে যাওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা বসে দিলেই হয়ে যাবে, আপনাদের এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। এটা ছিল প্রথম স্টেপস। এখন আমি আপনাদেরকে সেকেন্ড যে স্টেপসটি রয়েছে সেই সেকেন্ড স্টেপসটি আপনাদেরকে আমি দেখাবো। এখন আপনারা এখান থেকে একটি ব্যাক বাটন দিয়ে চলে আসবেন। চলে আসার পর উপরে প্রথম দিকে যে একটু লক্ষ্য করবেন পাসকোড লক, এই পাসকোড লকের উপর একটি ট্যাপ করবেন। এরপর নিচে যে এনেবল নামে যে একটি অপশন রয়েছে এই এনেবলের উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে 4 ডিজিটাল একটি পিন কোড সেট করতে হবে। এই পিন কোড সেট করলে কি হবে সেটা আগে বলে নিই। কেউ যদি আপনাদের ফোন হাতে নেওয়ার পর যদি ইমোতে প্রবেশ করে, তাহলে এই পাসকোড পিন যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ এই ইমোর মধ্যে প্রবেশ করবে না। এটা হলো ইমোর একটি প্রাইভেসি ব্যাপার। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই পাসকোড পিনটা আপনারা করে রাখবেন। তো আপনারা এই চার ডিজিটাল একটি পাসকোড পিন সেট করে নেবেন। আমি 4 ডিজিটাল একটি পাসকোড সেট করে নিচ্ছি, আবারও দিয়ে দেবেন। তো ডান, দেখুন সাকসেসফুল হয়ে গেছে, ডান। এটা হলো 2টি সেটিংস। এরপর 3য় নম্বর যে সেটিংসটি রয়েছে সেই সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কি করতে হবে, আবারও ব্যাক বাটন দিয়ে আপনারা বের হয়ে আসবেন। আবারও ব্যাক বাটন দিয়ে আসবেন। ব্যাক বাটন দিয়ে আসার পর এখান থেকে 3 নম্বরে যে প্রাইভেসি নামে যে একটি অপশন দেখতে পাবেন, এই প্রাইভেসির উপর একটি ট্যাপ করে দেবেন। প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস। এটা কি আগে আপনাদেরকে বলে নেই। এটা হচ্ছে কেউ যখন আপনাকে ভিডিও কলে
কল করে, এই ভিডিও কল করার পর অনেক সময় রেকর্ড করে নেয় আপনাদের কথা, অথবা আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি অনেক সময় রেকর্ড করে নেয়। তো এখান থেকে ব্ল্যাক স্ক্রিনশট ফর কলস নামে যে একটি অপশন রয়েছে এই অপশনের উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নিচে যে অপশনটা অফ করা রয়েছে সেই অপশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার মাধ্যমে এখান থেকে আপনার ফোন আর কেউ রেকর্ড করতে পারবে না, এবং কল চলাকালীন আপনার ডকুমেন্ট স্ক্রিনশট করে রেখে দিতে পারবে না। এই এই তিনটি সেটিংস রিসেন্টলি আপডেট হয়েছে ইমোর মধ্যে। আমি আপনাদেরকে বলে নেব, আপনারা প্লে স্টোরে গিয়ে আপনাদের ইমোটা প্রথমে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর এখান থেকে আমি যেভাবে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি সেই সেটিংসগুলো আপনারা করে রাখবেন, তাহলে আপনাদের ইমো আর কখনো হ্যাক হবে না এবং আপনাদেরকে পেরেশানের মধ্যে পড়তে হবে না। সো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রথমের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। আর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।